হুম, আপু কতটুকু দেই তুতুনকে? আপু তুতুন পাখিকে কতটুকু দেই? কোথায় কতটুকু দেই? লেজে দেই, তাই না তুতুন? তুতুন আসলে একদম একা হয়ে গেছে এখন, তোপাই চলে যাওয়ার পর থেকে। ওকে আসলে আমি চাচ্ছিলাম আরেকটা, আমার ফ্যামিলি থেকেও চাচ্ছিল যে আরেকজন সঙ্গী দেওয়ার জন্য, কিন্তু যেহেতু এর একটু বয়স হয়ে গেছে এবং চোখে তেমন একটা দেখতে পায় না, তো তোপাইয়ের মতো কোঅপারেট না হলে আসলে সমস্যা। তখন দেখা যাবে যে তারা ঠুকুর মারবে বা এরকম কোনো কিছু, এই জন্য কোনো সঙ্গী দিচ্ছি না। আজকে বাসায় আছি, ফ্রি আছি, তাই ও চলে এসছে আমার কোলে। ঠান্ডা লেগেছে, বেশ কিছু প্রবলেমও দেখা দিচ্ছে। যথাসাধ্য চেষ্টা করি এত ব্যস্ততার মধ্যেও 3 বেলা ওকে হ্যান্ড ফিড করাই। ও দেখতে পায় না, তাই এতে দেখেন চোখটা খোলা হয়ে গেছে, দেখতে পায় না তাই নিজে খেতে পারে না। আমার যে 4 জন ছিল, পাতেনটা, তমি, টিমটিম আর তুতুন, তার মধ্যে 4 জনের মধ্যে এ সবচেয়ে অ্যাক্টিভ ছিল এবং খুব কিউট ছিল দেখতে, সবচেয়ে চঞ্চল, সবচেয়ে বেশি প্রোটেক্টিভ। তো সময়ে আসলে খুব কঠোর। দেখা যাচ্ছে তমি চলে যাওয়ার পর থেকে ও কাঁদতো। মুরগি যে কাঁদতে পারে এই বিষয়ে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না। সবসময় ওর চোখে পানি থাকতো। পানি, একটা রোগ আছে করাইজা, যেখানে পানি, চোখে পানি আসে, এরকম কিছু। তো আমি ভেবেছিলাম যে করাইজা টাইপের কোনো কিছু, এবং আমি ওষুধও খাওয়াই। খাওয়ানোর পরও দেখি যে ওর চোখ থেকে পানি যায় না, এবং পানিটা চোখের যে কোল আছে, এই যে চোখের কোলে এদিক থেকে সবসময় পানি প্রায় 1 ফোঁটা 1.5 ফোঁটার মতো এরকম লেগে থাকতো, সবসময়ই পানি ভিজে থাকতো। এবং এরকম করতে করতে একটা সময় পানি পেতে পেতে ওর কানটা পচে গেল একদম। দেখেন কানটা কিন্তু নষ্ট হয়ে গেছে, কান পচা রোগ হয়েছে ওই পানির থেকেই। মুরগি এতটা কাঁদে এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আসলে কোনো রোগ কিন্তু না, আমি সব ধরনের ওষুধ খাইয়েছি, রোগ হলে অবশ্যই সেরে যেত, তো রোগ না।